ভুলুদের দেশি মুরগিগুলো সবে মাত্র ডিম পাড়া ধরেছে। এমন সময় তাদের মুরগি ঘরে কার যেন কুদৃষ্টি পড়েছে। প্রতি রাতে একটা দুটো করে মুরগি কেউ যেন কাঁচা খেয়ে পালক রক্ত ছড়িয়ে রেখে চলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, মুরগি ঘরের দরজা যেমনটা বন্ধ রাখা হয় ঠিক তেমনটাই বন্ধ থাকে। কোথাও কোনো ছেঁড়া নেই, গর্ত করা নেই। তাহলে মুরগিগুলো বের করে কে? ভুলু কি করবে কিছু ভেবে পায় না। তাই সে একদিন রাত জেগে মুরগি ঘর পাহারা দেয়। শুক্লপক্ষের রাত, তাই চাঁদের স্মিত জ্যোৎস্নায় চারদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ভুলু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়ে তার স্ত্রীকে বলে, এ বউ, শোন, তুই ঘরে গিয়ে নোনোর পাশে শুয়ে ঘুমিয়ে পড়গে, বুঝলি? তবে একটু সজাগ হয়ে থাকবি। আমি চোর চোর করে চেঁচামেচি শুরু করলেই উঠে আসবি। আর যদি শিয়াল কুকুরে মুরগি বের করতে আসে তবে তার আজ খবর খারাপ আছে। আমার হাতের এই মুগুর দিয়ে তাকে আজ পুরোপুরি নরকে পাঠিয়ে তবে দম ফেলবো। আইসা, তুমি তাহলে পাহারায় বসে থাকো, আমি ছেলেটাকে ঘুম পাড়াই। স্ত্রীর কাছে এইসব কথা বলে ভুলু এসে একটা মোড়া পেতে বসে মুরগি ঘরটার পাশে। তার পাশে পড়ে থাকা বাস্তু বাড়ির অনেকটা জায়গা জুড়ে তৈরি করা ভুলুর শখের দেশি মুরগির ফার্ম। সেখান থেকেই রাতের বেলা মুরগি কমতে শুরু করলে দেখে শুনে মুরগি ঘর ভুলু আজ পাহারা দিতে বসেছে। আজ দেখি তো এই রাত দুপুরে মুরগিগুলো কোথায় উধাও হয়ে যায়। মুরগি ঘরের পাশে বসে ভুলু সদর দরজা দিয়ে ঢুকে দুদিকে যে ছোট ছোট পুঁই চারাগুলো বড় হয়ে উঠেছে তার দিকেই চেয়েছিল। সেই পুঁই চারার সবজে পাতার উপর চাঁদে স্নিগ্ধ আলো বিছিয়ে গেছে, তাই দূর থেকে পাতাটা কেমন চিকচিক করে উঠল। উঠোনের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট ঘাসের ফাঁকে গর্ত দিয়ে মুখ বার করে অনবরত ডেকে চলেছে কয়েকটা ছিটকিনা। আসলে আমরা রাতে যে ঝিঝির ডাক ভাবি তা বেশিরভাগই ছিটকিনার ডাক হয়ে থাকে। যেমন মুরগি ঘরের পাশে অবস্থিত একটা বড় কদম ডালে বসেছিল একটা নিশাচর পাখি। টর্চের আলো ফেলে ভুলু পাখিটা দেখে মনে মনে বলল, এ কি, এই এত রাতে এ কি পাখি? না না না, পেঁচা কিংবা বাদুড় তো নয়। এ পাখি তো এর আগে আমি কখনোই দেখিনি। ওরে বাবা, কি ভয়ানক দেখতে রে! ডালের উপর বসে থাকতে থাকতে পাখিটা জল জলে চোখ যখন ভুলুর চোখের দিকে পড়েছে, পাখিটা অমনি মুখ দিয়ে একটা বিকট আওয়াজ করে উড়ে গেল। রাতে বাঙালিদের পেটে গরম ভাত পড়লে কিছুক্ষণের মধ্যেই তাদের চোখে ঘুম চলে আসে। ঠিক তেমনই ভুলুর চোখেও ঘুম চলে এসেছিল। বসে থাকতে মোড়ার উপর চোখ দুটো বন্ধ করে যেই না একটু ঘুমিয়ে পড়েছে, অমনি মুরগিগুলো ডেকে উঠল। চোখ খুলে মুরগি ঘরে টর্চের আলো ফেলে দেখলো দুটো মুরগি কম। অবাক হয়ে ভুলু ভাবতে লাগলো, ঘুমে চোখটা একটু জুড়ে গেছে, তার কয়েক মুহূর্তের মধ্যে আমার দুটো মুরগি কমে গেল। এই সরে, আমার কি হলো? নিশ্চয়ই আমার এই মুরগি ফার্মের উপর কোনো অশরীরী প্রেতাত্মার দৃষ্টি পড়েছে। কাল সকাল পড়লেই আমি সব মুরগি হাটে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। আর একটাও মুরগি রাখবো না। রাখলে কি জানি কোন প্রেতাত্মা ওসব শেষ করে দেবে। তাই গতকালের কথা মতো আজ বিকেলে হাটে বাজারে এসে কালো, লাল, সাদা, খয়েরি সব রকমের দেশি মুরগি মোরগ সব বেচে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল গাঁয়ের পশ্চিম দিকের, মানে ওই নাইয়াপাড়ার বাসিন্দা শম্ভু নাইয়ার ছোট ছেলে ভুলু। শুনেছি অশরীরীর কবলে পড়ে কিভাবে যেন অকালে তার বুড়ো বাপটা মরেছে। এ কথা কম বেশি এই গাঁয়ের সকল লোকই জানে। কিন্তু গরিব লোকদের আর বাঁচা মরা, ভূত প্রেতের ভয় করে বাড়ি বসে থাকলে তো আর পেটের ভাত হবে না। তাছাড়া মুরগিগুলো বিক্রি না করে বাড়িতে রেখে দিলে সেগুলোও তো ভূতের খোরাক হবে। তাই ৭-৫ ভেবে এগুলো বেচার জন্য বাজারে আসতে ভুলু বাধ্য হয়েছে। এই রে, সন্ধ্যা পেরিয়ে যে পুরো রাত নেমে এলো। যা, এবার কি হবে? একে গাঁয়ের পরিস্থিতি এখন ভালো নয়, তার উপরে এই সন্ধ্যাকালে বাড়ির বাইরে থাকাটাও বেশ বিপজ্জনক। এই কি যে করি! এহ, আজ ওই মুরগি আড়তদার পয়সা করে মিটিয়ে দিতে এত দেরি না করলে আমি ঠিক সন্ধ্যা নামার আগে বাড়ি পৌঁছে যেতাম। হ্যাঁ। নিজেই নিজের মনে মনে এইসব কথা বলতে বলতে ভুলু বাড়ি ফিরছে। হাতে তার মুরগি বিক্রির টাকায় বাজার ভর্তি দুটো ব্যাগ।
এসব বই নিয়ে এতটা রাস্তা পায়ে হেঁটে ফেরাটাও তো কষ্টকর। এমনিতেই গায়ের অবস্থা এখন একদম ভালো নয়। গতকাল শুনলাম গায়ের একজন আইবুড়ো মেয়েকে ভূতে পেয়েছে। আর এই অবস্থায় আমি এই সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে আছি। ও রাম 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 রাম, কি জানি কি হচ্ছে আমার বউ বাচ্চার সঙ্গে। হে মা রক্ষে কালী, তুমি রক্ষা করো মা গো, রক্ষা করো, সবাইকে রক্ষা করো মা, সবাইকে রক্ষা করো। হঠাৎ করে কি করে যেন এই গ্রামে নেমে এসেছে এক অলৌকিক মহামারী, দূরদমনীয় একটা ভয়। তাই সন্ধ্যার পর কেউ আর বাড়ির বাইরে বের হয় না। ভয় অগ্রাহ্য করে বাইরে বের হওয়া মানেই মরণ ভয়ের শিকার হওয়া। আর মানুষ সচরাচর অধিক ভয়ে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায়। কিন্তু কি আর করার, কালের দুর্বিপাকে ভুলুর বাজার থেকে ফেরার পথেই আজ সন্ধ্যা নেমেছে, ভয়ানক সন্ধ্যা। কিন্তু সন্ধ্যা হয়েছে তো কি, বাড়ি তো তাকে ফিরতেই হবে। আরে ঈশ্বর, কবে যে একটু আর্থিকভাবে আমি সচ্ছল হব কে জানে। বাড়িতে একটা বাচ্চা, বউ আমার মুখ চেয়ে যে বসে আছে। মুরগি বেচার টাকায় বাজার হাট নিয়ে আমি বাড়িতে ফিরলে তবে যে উনুনে হাঁড়ি চড়বে। এই বলে তাড়াহুড়ো করে সে মাঠের পথটা ধরে বাড়ির দিকে এগোতে থাকে। চারদিকটা কেমন যেন মৃদু অন্ধকার, অর্ধেক দেখা যায় অর্ধেক যায় না। মাথার উপরে গোল চাঁদ উঠেছে, চেরা চেরা খেজুর পাতার ফাঁক দিয়ে সেই চাঁদ যেন ফ্যাল ফ্যাল করে ভুলুর দিকে তাকিয়ে হাসছে। প্রশ্বাসের মতো নিস্তব্ধ বাতাস হঠাৎ কেমন যেন দ্রুত বইতে শুরু করেছে। পাশে দুপিঠ চাঁচা খেজুর গাছটা থেকে একটা পেঁচা কেমন যেন কাঁদতে কাঁদতে উড়ে চলে গেল। এতক্ষণে ছোট বড় গাছগুলো বাতাসে মাথা দোলাতে শুরু করেছে। তারা যেন ভুলুকে জানান দিচ্ছে এই ঘোর অন্ধকারে তাদের একান্ত উপস্থিতির কথা। এমন সময় হঠাৎ তার মাথার উপর থেকে কয়েকটা কাক একসাথে কা কা শব্দ করতে করতে উড়ে চলে গেল। কি বিভৎস কর্কশ সেই ডাক! ফলত নিমেষেই একটা গা ছমছমে ভয়ে ভুলুর শরীরে সবকটা লোম দাঁড়িয়ে গেল। তাই সে ভয় এড়াতেই নিজ আরাধ্যের নামগান আওড়াতে আওড়াতে এগিয়ে চলল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন সময় সে খেয়াল করলো কেউ একজন তার সামনে থেকে তার দিকেই হন হন করে এগিয়ে আসছে। চারদিকে ছোট বড় গাছগুলোতে ততক্ষণে একটা ঝড়ের দাপট